Hi everyone, welcome back to my YouTube channel. আমি তানিয়া। আজ রবিবার আর কর্তা মশাইয়ের আবদার শুরু হয়ে গেল। আজ তোর মাটন হতেই হবে। ব্যাস যেই বলা সেই কাজ। মাটন নিয়ে এসে ভালো করে ধুয়ে কড়াইতে গোটা গরম মশলা আর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে সমস্ত মশলা এক জায়গায় পেস্ট করে রেখেছি। আর এদিকে কাঁচা লঙ্কা টমেটোটাও রেখেছি। আর পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে ওর মধ্যে খাসির মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশিরভাগ সময় খাসির মাংস আমি হাতে মেখেই একবারে বসাই, কিন্তু আজকে একটু ভাবছি অন্যভাবে করব। মাটনের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, সাথে একটু অল্প করে নুন দিয়ে নেব, তাহলে মাংসের মধ্যে একটু নুনটা ঢুকে যাবে। এবার ভালো করে এটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। আচ্ছা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমি জানতে পারবো আমার ভিডিও কে কোথা থেকে তোমরা দেখছো। আর এদিকে কালারটা কিন্তু চেঞ্জ হয়েই এসছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে বাটা মশলা। এর মধ্যে রয়েছে আদা বাটা, রসুন বাটা, আর রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। আর এর সাথে আমি একটু গুঁড়ো গরম মশলা এর মধ্যে দিয়ে দিই কষানোর সময়। এবার এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে মাটনের থেকে ততক্ষণ আমি একটুখানি ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা আর গোটা একটু রসুন। আমি এই ফার্স্ট টাইম রসুন দিচ্ছি, তবে বলে নাকি বেশ ভালোই লাগে খেতে। বাস এইবার ঢাকা দিয়ে দেব একটু নাড়াচাড়া দিয়ে। আর তোমরা কারা কারা রসুন দাও রান্নায় মাটনে আমাকে জানিও, আর খেতে কেমন লাগে সেটাও আমাকে জানিও। আর এদিকে দেখো মাংস অনেকটাই কষে গেছে। আজ রবিবারের বাজারে এত ভিড়, একটুও পা দেওয়ার জায়গা ছিল না। কোনোভাবে লাইন দিয়ে তো মাটনটা নেওয়া হলো। তারপর ফেরার পথে দেখছি বেশ ভালো লোটে মাছ, অনেক দিন পর লোটে মাছ পেয়েছি, তাই একটু লোটে মাছও নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো মাংসটা কিন্তু পারফেক্টলি একদম ভালো করে কষে গেছে, একদম তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এক সাইডে গরম জল বসিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে এসছে। আর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। আর আমি মাটনটা আজকে পুরোপুরি কড়াইতেই করব। বেসিক্যালি আমি কড়াইতেই পছন্দ করি মাংস রান্না করতে। বাস গরম জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ভালো করে হাই ফ্লেমে এটাকে ফোটাবো। হ্যাঁ, সময় লাগে অনেকক্ষণ, তবে ছোট থেকেই মাকে দেখেছি কড়াইতেই খাসির মাংস রান্না করেছে। আর এদিকে দেখো আমার মাংসটা পুরোপুরি হয়ে এসছে। এখন আমি এটাকে নামিয়ে দেবো। একটু কষা কষা রেখেছি, ঝোলটা কম রেখেছি, আর আলু দিইনি। আর এভাবে করলে ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো।